সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের শুনানি ঘিরে সরগরম ছিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। এর মধ্যেও বিক্ষুব্ধ আইনজীবীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন আসামিদের লক্ষ্য করে। কাঠগড়ায় দুজন ছিলেন অনেকটা নির্বিকার। বুধবার সালমান এফ রহমান ও আনিসুল হককে সন্ধ্যা ৬টা ৫৫ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতের লোহার বেষ্টনীর কাঠগড়ায় নেওয়ার সময় মাথায় ছিল হেলমেট, পাঞ্জাবির ওপরে বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে ছিল হ্যান্ডকাফ। এজলাসে ঢোকার সময় এক আইনজীবী এফ রহমান ও আনিসুল হকের সঙ্গে দেখা করতে গেলে তিনি মারধরের শিকার হন। রিমান্ড শুনানির আগে দুজনকে আদালতে তোলা হয়। এ সময় তাদের লক্ষ্য করে এজলাসের ভিতর থেকে একটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে আদালত ভবনের সামনে ডিম ও জুতা নিক্ষেপ করেন আইনজীবীরা। রহমানকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। থাকবো না ভূতের বাড়িতে, তাড়াতাড়ি চলো। সমস্যা তো বাড়ির না, সমস্যা তারের। মানে সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল নিরাপদ আজীবন।